আমার নাম আব্দুল আলিম। প্রতিদিনের ব্লগে আপনাদের স্বাগতম। চলুন আজকে নতুন আর একটা ব্লগ শুরু করি। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে এবার ফ্রেশ হব। ফ্রেশ হতে হতে ভাবলাম যে ছাদে যাই। ছাদের যে পরিবেশটা, সে পরিবেশটা অনেক সুন্দর। আর আপনাদেরও দেখায় আমাদের ছাদটা কেমন। ছাদের থেকে আর কি অনেক সুন্দর দেখা যায়। আমরা ছাদে চলে আসছি। ছাদে চলে আসার পরে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। যে সময় এখানে দাঁড়ায় প্রতিদিন ব্রাশ করি, তখন খুব ভালো লাগে আমার, অনেক উঁচু থেকে। তো আমাদের ব্রাশ করা কমপ্লিট। এবার আমরা ফ্রেশ হয়ে তারপরে আমাদের বেরোতে হবে। আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে আমাদের প্রতিদিন দুপুর বেলা পড়াতে হয়। তো আজকে সকালবেলা যাব, কারণ আমাদের বাসায় কিছু মানুষ আসবে, গেস্ট আসবে। আপনারা অপেক্ষা করেন, সব দেখাবো কারা কারা আসবে। তো এই আমার প্রতিদিনের মতন যে কাজ, সেই কাজের জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আমার পড়াতে যেতে হবে। চুলগুলো আসলে ঘুমিতে উঠছিলাম, তো এই জন্য চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। তো চলুন আমরা যাই সামনের দিকে, আমি দেখাচ্ছি আপনাদের। এ হচ্ছে আমার বাসার রাস্তা, পড়াতে যাই। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে হেঁটে, জায়গার মানুষগুলো অনেক ভালো, অনেক মিশুক। আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর। দেখেন কতটা লোকজন অপেক্ষা করতেছে চাউল নেবে, তাই এখানে প্রতিদিন চাউল আটা দেয়। তো অলমোস্ট আমি প্রায় চলে আসছি। এই যে একটা বাগান মতো দেখতেছেন, এই বাগানটা পার হওয়ার পরেই আমার সেই পড়ানোর জায়গা চলে আসবে। তো একরকম ভালোই লাগে এরকম প্রতিদিন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে, প্লাস একটা মানে খুব ভালো লাগে আর কি। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, বৃষ্টির হলে আরও খুবই খারাপ। তো এই জায়গা দিয়ে অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে, কারণ এখানে রাস্তাগুলো একদমই ভালো না। একটা পুকুরের পাড় দিয়ে যাতে হচ্ছে, তাও এখানে দিয়ে পাঁচিল, এই জন্য খুব বেশি একটা নেই। এই চলে আসছি আমরা। আমরা এখন ঢুকে পড়লাম। তো গিয়ে দেখতে হবে, স্টুডেন্টদের পড়াচ্ছি। পড়ানো শেষ হওয়ার পরে আমি আবার বের হলাম। বের হয়ে এখন আমাকে আমার স্যারের কাছে কল দিতে হবে, কারণ স্যার কোথায় আছে। অলমোস্ট পড়ানো শেষ, 9:30টার সময় গেছিলাম, আর এখন বাজে প্রায় 11:30টার মতন। তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। আজকে বাসায় অনেকগুলো মেহমান আসবে আমাদের গ্রাম থেকে। আমার প্রাইমারি স্কুলের মাস্টার প্লাস শিক্ষক আসবে, তার সাথে শিক্ষার্থীরাও আসবে, যারা হচ্ছে আজকে কলেজ মাঠে খেলা আছে। তো চলুন দেখা যাক সামনে আরো কি কি আছে, দেখি। আমি চলে আসছি, পড়ানো শেষ আমার, বাসায় যাচ্ছি এখন। দেখি বাসার দিকে সব কি করতেছে, কতদূর কি কমপ্লিট। তো এখন আর কি অপেক্ষা করলাম, স্যারের কাছে ফোন দিলাম। স্যার বলল যে আমরা এই চলে আসার মতো হয়েছি। তো এখানে আমি স্যারের জন্য অপেক্ষা করতেছি, দেখি স্যার কখন আসে। তারা চলে আসছে, তারা সবাই এই হচ্ছে আমার প্লেয়ার, এরা সব খেলতে যাবে। আমি তাদেরকে বললাম একটা হাঁক হবে নাকি। তারা সবাই তৈরি একটা হাঁক দেওয়ার জন্য। হাঁক হবে নাকি? দাও তাহলে একটা। 1 2 3 গুড। আপনারা এই যে টুপি মাথায় দেওয়া যারা দেখছেন, সে হচ্ছে আমার প্রাইমারি স্কুলের সবচেয়ে ফেভারিট স্যার। পাশের জন হচ্ছে ম্যাডাম, হেড ম্যাডাম। তো তারা আর কি 2টার সময় খেলা করতে যাবে, এই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি প্রত্যেককে খাতি দেওয়া উচিত। তো প্রত্যেককে খাতি দিতে বসলাম আমি। তাদেরকে দেওয়ার জন্য আর কি প্রস্তুত করতেছি। প্রত্যেকের প্লেট দিচ্ছি, প্লাস হচ্ছে গ্লাস দিচ্ছি। আমার সাথে আছে আমার মেজো মামা, এই সব কিছুর স্পন্সর আমার বড় মামা। তো এই হচ্ছে আমার স্যার আর ম্যাডাম। স্যার আর ম্যাডামরে আমি খুব মিস করি। স্যার আর ম্যাডাম, স্যারও আমাকে অনেক ভালোবাসে। তো মামা এবার ভাত দিচ্ছে, যার যেমন লাগবে সে সমন নিচ্ছে, আর আব্বু খোঁজখবর নিচ্ছে। মামা স্যারেদের ভাত দিচ্ছে, কারণ বড়রা যখন, তাই মামা নিজে হাতে দিচ্ছে। আর আমি আর আম্মু মিলে দেখছি হচ্ছে ছোটরা সব ঠিকঠাক আছে কিনা। ওরা আসলে একটা দুঃখের কথা, ওরা বেশি ভালোভাবে খাতে পারিনি, কারণ ওদের কিছুক্ষণ পরে আবার ফুটবল খেলা আছে। এই জন্য তারা বেশি একটা খাতে পারিনি, কারণ খালি তো খেলতে পারবে না, ভালোভাবে দৌড়াতে পারবে না। এই জন্য যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করেছে। মোটামুটি এরকম হলে আমার খুব ভালো লাগে, আমার ফ্যামিলিরও অনেক ভালো লাগে যে সবাই মিলে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো তারা এখন বের হবে, বের হওয়ার জন্য বের হয়েছে, কারণ তাদের দেরি হয়ে যাচ্ছে, এই জন্য কিছুক্ষণ আগে তারা মাঠে গিয়ে পৌঁছাবে। তো ছোট ভাই তোমরা বিদায়, ভালো থাকো সবাই। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।